সূর্যদেব ব্রাহ্মণ সুদপ্পা স্বামীকে যে স্তব করেছিলেন, এই স্তব পাঠ করলে বিপ্রপাদ প্রসাদে সর্বত্র বিজয়ী হওয়া যায়। যে প্রত্যহ ভোরে ব্রাহ্মণের ভনম উচ্চারণ করেন, সে সমস্ত তীর্থের ফল লাভ করে। ব্রাহ্মণের পাদোদ্যোগ 1 মাস পান করলে মহারোগীও সুস্থ হয়ে ওঠে। যে মূর্খ ব্রাহ্মণ সর্বদা হরিতেও ভক্তিমান হয়, তাহলে সে বিষ্ণু সমান হয়। প্রতিদিনের ব্রাহ্মণের পাদোদ্যোগ ও নৈবেদ্য গ্রহণ করলে রাজসুখ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। একাদশী তিথিতে অনাহারে থেকে যে ব্রাহ্মণ কৃষ্ণ ভজনা করেন, তার পাদোদ্যোগে সেই স্থান তীর্থস্থানের সমান হয়। যে ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে নিবেদিত উচ্ছিষ্ট ভোগ গ্রহণ করেন, তিনি পৃথিবীতে পবিত্র হয়ে জীবমুক্ত হন। পদ্মজনী ব্রহ্মা বলেছিলেন, উচ্চ বংশজাত ব্রাহ্মণ যদি বিষ্ণুকে নিবেদন করা হয়নি এমন অন্ন ও দ্রব্য গ্রহণ করে, তাহলে সেই অন্ন জল, মল ও মূত্রের সমান হয়। পিতা মাতা সহ ও গুরু সংসর্গ দোষে যে ব্রাহ্মণ কৃষ্ণের প্রতি আকর্ষণ বোধ করেন না, তিনি মরে বেঁচে থাকেন। যে গুরু বা পিতা বা পুত্র বা সখা বা রাজা কৃষ্ণ ভক্তিতে মনকে উদ্যুক্ত না করে, তার সঙ্গী কি দরকার? যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা আহ্নিক করে না, পবিত্রতা পালন করে না, শ্রীকৃষ্ণ পদে যার মতি নেই, সে নামেই ব্রাহ্মণ। গুরুদেব যার কানে বিষ্ণু মন্ত্র দান করেন, তিনিই হলেন জীবমুক্ত মহাপবিত্র বৈষ্ণব। বৈষ্ণবরা সব সময় শ্রী গোবিন্দের পাদপদ্মের ধ্যান করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের ন্যায় পৃথিবীতে আর একটি জাতি আছে, যা হলো বৈষ্ণব জাতি। স্বয়ং গোবিন্দ সর্বদা বৈষ্ণবদের রক্ষা করে চলেছেন। নারদদের অভিশাপে স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণদের দ্বারা পরিত্যাজ্যা, পিতার অভিশাপে নারদ ও গন্ধর্বকুলে জন্মেছিলেন। গন্ধর্বকুলে তিনি কিভাবে জন্ম নিয়েছিলেন সেই বৃত্তান্ত বলছি এখন। সমস্ত গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্ব রাজ্যের অতুল ঐশ্বর্য ছিল তার, কিন্তু ছিল না কোনো পুত্র সন্তান। তাই মন দুঃখে কাতর ছিলেন। গুরুর আদেশে তিনি পুষ্কর তীর্থে গিয়ে কপালু শঙ্করের ধ্যান করতে বসলেন। বৈশিষ্ট্য তার প্রতি দয়া পরবশ হয়ে তাকে শিবের স্ত্রোত, কবচ ও দ্বাদশ পক্ষের মন্ত্র প্রদান করলেন। গন্ধর্বরাজ পরম যত্নের দিব্য 100 বছর শিব মন্ত্র জপ করেছিলেন। তারপর ব্রহ্মা তেজে এক আলোক পুরুষকে তিনি দর্শন করেন। ইনি হলেন ভগবান শঙ্কর, যিনি ভক্তদের সর্বদা কৃপা করেন। তার দয়াল সম্পদহীন সম্পদ লাভ করেন। সেই ত্রিলোচন জটাধারী মহাদেব স্ফটিকের ন্যায় শুভ্রবর্ণ। তিনি ত্রিশূল ও পটিশ ধারণ করেন। নীলবর্ণ তার গল দেশ। সর্বজ্ঞ সাপ তিনি উববিতের মতো ধারণ করেন। তিনি নিজে মৃত্যুঞ্জয় হয়েও সকলের সংহার করেন। সম্মুখে ভক্তি প্রদানকারী স্মিত হাস্যবদন। শিবকে দেখে গন্ধর্বরাজ বললেন, হে প্রভু, আমাকে হরিভক্তি ও পরম বৈষ্ণব পুত্র দান করুন। ভোলা মহেশ্বর হেসে বললেন, ও হে বৎস, তুমি একেবারেই ধন্য হবে। শ্রীহরিতে সর্বমঙ্গলী সুদৃঢ় ভক্তি যার আছেন, সে অনায়াসে এই ধারাধামে পবিত্র করতে পারে। তার পুণ্যে কোটি বংশের কোটি পুরুষ মাতা সহ বংশের 100 পুরুষ উদ্ধারও পাইবে। কোটি জন্মের 3 রকম পাপ নাশ করে তবেই শ্রীহরির দাস হওয়া যায়। যতদিন সংসারের প্রতি আসক্তি থাকে, ততদিন শ্রীকৃষ্ণের পাদপদ্মের কথা সে বিস্মৃত থাকে। পরম বৈষ্ণবরা সহজেই কোটি কুলকে উদ্ধার করতে পারে। আমরা যেন বিষ্ণুর দাস, তেমনি শ্রীকৃষ্ণর ভক্ত। তাই তুমি অন্য কোনো পর প্রার্থনা করো, শ্রীহরির দাসত্ব প্রার্থনা করো না। তোমার প্রার্থনা পূরণ করতে আমি অপারগ। হে সৌনক, গন্ধর্বরাজ এ কথা শুনে চমকে উঠলেন। তিনি বললেন, ব্রহ্মত্ব, ইন্দ্রত্ব, সিদ্ধি, অমরত্ব, জ্ঞান কিছুই আমার চাই না। আমি নির্বাণ, কিছুই প্রার্থনা করি না। আমি দুর্লভ হরিদাস হতে অভিলাষী। হে কল্পতরু, আপনি আমাকে বিমুখ করবেন না। কৃপা করে হরিদাস্য ও বিষ্ণু ভক্ত একটি পুত্র দান করুন। আপনি যদি আমার অভিলাষ পূর্ণ না করেন, তাহলে এই মুহূর্তে জীবন ত্যাগ করব, নিজের মাথা কেটে আগুনে উৎসর্গ করব।
কৃপা সাগর ভোলানাথ বললেন, ওহে তোমাকে আমি দুটি বরে দান করব। প্রথম বরে হরি ভক্তি হরিদাস, আর দ্বিতীয় বরে পুত্র হবে দীর্ঘজীবী গুরু ভক্ত এবং জিতেন্দ্রিয়। হে মুনি, এই কথা বলে শঙ্কর তার নিজের ভবনে ফিরে গেলেন। সন্তুষ্ট চিত্তে গন্ধরাজ ফিরে এলেন আপন গৃহে। গন্ধর্ব রাজ্যের স্ত্রী গন্ধর্বামদন পর্বতে এক পুত্রের জন্ম দিলেন। সেই পুত্র হলেন মানুষরূপী নারদ। ভগবান বশিষ্ঠ শিশুর নামকরণ করলেন উপবর্ণ, অর্থাৎ যে পালক পূজনীয় পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি পূজা পায়। সৌত বলতে লাগলেন, পুত্রের জন্ম উপলক্ষে গন্ধর্বরাজ আনন্দিত চিত্তে ব্রাহ্মণদের দান করলেন। যথাসময়ে উপবহন গুরু বশিষ্ঠের কাছ থেকে হরিমন্ত্র লাভ করলেন। গুণ্ডকী নদীর তীরে তিনি তপস্যায় মগ্ন হলেন। এই নবযৌবনে প্রাপ্ত তপস্বীকে দেখে গন্ধর্বর পত্নীরা বিমোহিত হলেন। তারা তপস্যার ফলে যোগ বলের মাধ্যমে প্রাণ ত্যাগ করলেন। চিত্ররসের কন্যা হয়ে সেই 100 জন গন্ধর্ব পত্নী আবার জন্ম লাভ করলেন। তারা কামের বশবর্তী হয়ে আনন্দের অতিশয্যে উপবহনের গলায় মালা প্রদান করলেন। তিনি লক্ষ বছর ধরে এইসব গন্ধর্ব কন্যাদের সাথে নির্জনে শৃঙ্গার ক্রীড়ায় ব্যাকুপ্ত হয়ে রইলেন। তাদের সঙ্গে কিছুকাল রাজ্য সুখ ভোগ করলেন। এই দিক থেকে হরির গুণকীর্তন করতে করতে পুষ্কর তীর্থে এসে হাজির হলেন। তখন দেবসভায় রম্ভা নৃত্য পরিবেশন করছিলেন। রম্ভার মসৃণ উরুদেশ ও নিটোল স্তন যুগল দেখে উপবহন নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনি কাম পীড়িত হয়ে সেখানে বীর্যপাত ঘটালেন এবং মূর্ছা গেলেন। দেবতারা এই দৃশ্য দেখে সৌকৌতুকে হেসে উঠলেন। ব্রহ্মা অত্যন্ত রেগে গেলেন। তিনি অভিশাপ দিলেন, তুমি গন্ধর্ব দেহ ত্যাগ করে শূদ্রপুত্র হয়ে জন্মাবে, বৈষ্ণব সংসর্গ লাভ করে আমার কাছে ফিরে আসবে, তখন তুমি হবে আমার পুত্র। হে সৌনক, উপবহনের নিজের দেহ ত্যাগ করার অদ্ভুত ঘটনা বলছি, এবার শ্রবণ করুন। সেই গন্ধর্বপুত্র 6 চক্র ও 16 নারী ভেদ করে যোগ বলে মনের সঙ্গে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে সংযোগ করলেন। এইভাবে তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করলেন। ত্রিতন্ত্রী বিনাক বাঁ কাঁধে রেখে ডান হাতে শুদ্ধ স্ফটিকে শুভ্রমালা ধারণ করে বেদের সার মন্ত্র, পরাৎপর শ্রেষ্ঠ ও নিস্তার বীজ পরম ব্রহ্ম কৃষ্ণ দুটি বর্ণ জোরে জোরে চিৎকার করে কীর্তন করতে শুরু করলেন। তারপর পূর্ব দিকে মাথা ও পশ্চিম দিকে রেখে কুশয্যা গ্রহণ করলেন। পুত্রের এই রূপ অবস্থা দেখে শস্ত্রী গন্ধরাজ শ্রীকৃষ্ণের শরণ নিলেন। উপবহন যোগ বলে ব্রহ্মাত্ম লাভ করলেন। উপবহনের 50 জন পত্নী স্বামীর শোকে বিলাপ করতে শুরু করলেন। এদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মালাবতী। শোক বিহবল হয়ে মায়াবতী শোক বিলাপ করতে লাগলেন। হে নাথ, আমার রমেশ্বরের আমি তোমার শোকে পাগলিনী, দয়া করে দেখা দাও। হে নাথ, আমার রমণেশ্বর, আমি তোমার শোকে পাগলিনী, দয়া করে দেখা দাও। যে পাদ পদ্ম শোভিত গন্ধমার্দন পর্বতের নির্জন, সেখানে বসন্তকালে তুমি এই হতভাগের সঙ্গে রমণ ক্রীড়ায় মেতে উঠেছিলে। এই মুহূর্তে সে কথা স্মরণ করে মন ব্যথাতুর হয়েছে। যেসব অমৃত বাক্য তুমি আমাকে শুনিয়েছিলে তা মনে পড়ায় মর্মান্তিক কষ্ট পাচ্ছি। হায় হায় পরমাত্মা, কি অতি দারুণ! পতি বিয়োগের মতো মর্মান্তিক ঘটনা আর কিছুই নেই। শয়নে স্বপনে ভোজনে চলতে ফিরতে প্রতি সময়ে স্বামী বিচ্ছেদের কথা নতুন নতুন ভাবে উপস্থিত হয়। সকল জাত রমণীদের কাছে স্বামী পরম বান্ধব। হে দিক শ্রেষ্ঠ, দিক প্রাণ, গন্ধ, হে প্রজাপতি, হে ধর্ম, হে গিরিশ, হে কমলাকান্ত, আপনাদের কাছে এই হতভাগিনী করুণ মিনতি জানাচ্ছে। কৃপা করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। শোকে মোহমান হয়ে মালাবতী সেখানেই লুটিয়ে পড়লেন। প্রিয়কে বুকে চেপে ধরে তিনি অচৈতন্য হয়ে পড়ে রইলেন সারা রাত। দেবতারা তাকে রক্ষা করলেন।
সকালে জ্ঞান ফিরতেই আবার চিত্ররথের কন্যা বিলাপ শুরু করলেন। সেই সতী সাধ্বী স্ত্রী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা জানালেন, হে প্রভু, হে শ্রীহরি, হে জগৎ রক্ষাকারী, আমি আপনার সৃষ্ট জগতের অভাগিনী। আমাকে রক্ষা করা আপনার কর্তব্য। আপনার মায়াতেই আমি আমার পতি বলে বিলাপ করেছি। এই সব হলো কর্মের ছকে বাধা। আসলে আপনি জগতের সকলের স্বামী। হে নাথ, বিধাতার লিখনে আমরা যে যার ভূমিকা পালন করে থাকি। আমরা আসলে কেউ কারো নয়। এই জগতে মুখলোর সংযোগ ঘটালে দারুণ আনন্দ ও বিয়োগে প্রাণ সংকট উপস্থিত হয়, কিন্তু আত্মারামের কাছে এইসব মূল্যহীন। সব কিছু পরিত্যাগ করেন। বিষয়বস্তু, বন্ধু বান্ধব সবই নশ্বর। যিনি স্বেচ্ছায় সব কিছু পরিত্যাগ করেন তিনিই তো হলেন সুখী। আর যিনি অন্যের কথায় ত্যাগ করে তিনি দুঃখ ভোগ করেন। এই জগতে সাধুজনরাই জ্ঞানী হতে পারলো কই? তাই হে জগদীশ্বর, আমি আমার স্বামীর প্রতি মোহগ্রস্ত। আমি মোক্ষ চাই না, আপনি আমার পতিকে আমার কাছে ফিরিয়ে দিন। হে হরি, জগতে এমন একজনও নারী নেই যে আমার মতো পতি লাভ করেছে। আমার স্বামী হরিভক্ত, হরিতুল্য। আগুনের মতো যিনি ছিলেন বিশুদ্ধ, সাগরের মতো গম্ভীর, সূর্যের মতো মান দীপ্তি ছটা, বুদ্ধিতে বৃহস্পতি, শুক্রাচার্যের মতো কবিতত্ত্ব সম্পন্ন। তিনি সর্বশাস্ত্রে সরস্বতীর তুল্য, ভৃগুর ন্যায় প্রতিভাধর। তিনি চন্দ্রের ন্যায় সুন্দর, কামদেবীর মতো সুদৃশ্য, সহিষ্ণুতায় পৃথিবী তুল্য। হায় হায়, এমন গুণসম্পন্ন স্বামী বিহনে আমি কেমন করে এখন বেঁচে আছি? ধিক আমাকে। ওহে নিষ্ঠুর দেবগণ, তোমাদের আমি অভিশাপ দেব। তোমাদের অযোগ্য ভাগী হতে হবে আমার অভিশাপে। হে নারায়ণ, আপনি আমার বৈধব্য যন্ত্রণার অবসান ঘটিয়ে আমার স্বামীকে ফিরিয়ে দিন, নতুবা অভিশাপ লাভ করবেন আপনারা। হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আমার পুত্রের অভিশাপে ও জগতে অপূজ্য হয়ে আছেন। আমার অভিশাপে জগতের উপর থেকে আমার অধিকার লোপ পাবে, আর শিব ও ধর্ম এবং যমরাজও আমার অভিশাপ থেকে মুক্ত হবে না। জরা ও ব্যাধিতে আমার স্বামীর মৃত্যু হয়নি, তাহলে তারা নীরব কেন? মহামতি পাগলিন সাধ্বী মালাবতী স্বামীর মরদেহকে বুকে করে এলেন কৌশিক নদী তীরে। তিনি দেবতাদের উদ্দেশ্যে অভিশাপ দিতে উদ্যত হলেন। হে সৌনক, তখন দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। সকলে মিলে ক্ষীর সাগরের তীরে এলেন। বিষ্ণু সমেত সকলে সেই জলে স্নান করে জগদীশ্বর পরমাত্মার স্তব করলেন। ব্রহ্মা বললেন, হে মাধব, এই সংকট থেকে আমাদের রক্ষা করুন। নিদ্রা জাগরণে ও সব অবস্থায় আপনি সাধুজনদের সঙ্গ দান করেন। যে আনন্দ চিত্তে শ্রীহরির পাদপূজ্য করে সে সকল বিপদ থেকে আপনার কৃপায় পরিত্রাণ পায়। তাই আপনার দ্বারস্থ হয়ে আমরা আমাদের প্রতি দয়া পরবশ হন। হে প্রভু, যে সম্পদ আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি আজ তা চিত্ররথের কন্যা ও উপবহনের পত্নীর অভিশাপে হাত ছাড়া হতে বসেছে। মহাদেব বললেন, হে প্রভু, আপনার কাছ থেকে লাভ করা সমস্ত দুর্লভ অত্যন্ত গোপনীয় মহাজ্ঞান আজ এই মহিলার অভিশাপে নষ্ট হতে বসেছে। সমস্ত তেজ থেকে শ্রেষ্ঠ এই পতিব্রতার তেজ, যার আগুনে আমি দগ্ধ হচ্ছি। আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে এই নারীকে শান্ত করুন। ধর্ম বললেন, হে শ্রীহরি, সমস্ত রত্নের শ্রেষ্ঠ সনাতন ধর্মরূপ রত্ন আপনি আমাকে দান করেছিলেন, তা আজ নষ্ট হতে বসেছে। সপ্তমন্বত্তর কালব্যাপী তপস্যার ফলে যে ধর্ম আমি অর্জন করেছি তা এক নারী অভিশাপে বিনষ্ট হবে, তা কি করে সহ করব? সমস্ত দেবতারা সমস্বরে বললেন, হে গোবিন্দ, আপনার বরে আমরা যজ্ঞাংশ ভাগী হতে পেরেছি, ঘৃত ভোজনের অধিকার লাভ করেছি। সেই অধিকার আজ বিপদগ্রস্ত, আপনি আমাদের রক্ষা করুন।
দেবতারা সকলে সেখানে নীরবে অবস্থান করতে লাগলেন। হঠাৎ শোনা গেল আকাশবাণী, ওহে দেবতাগণ, তোমরা সকলে সেই নারী মালাবতীর কাছে গিয়ে অবস্থান করো। আমি তোমাদের শান্তি ও রক্ষার ব্যবস্থা করছি। জনার্দনকে পাঠাচ্ছি, সে ব্রাহ্মণ বেশে সেখানে হাজির হবে। দেবতারা আনন্দ চিত্তে কৌশিকী নদীর তীরে এসে উপনীত হলেন। সাধ্বী মালাবতীর পরনে তখন আগুন রঙা বিশুদ্ধ বস্ত্র, কপালে সিঁদুরের টিপ শোভা পাচ্ছে, অঙ্গ নানা অলঙ্কার সজ্জিত। তার উজ্জ্বলতা শরৎকালের চাঁদকেও হাইয়ে মানায়। তার দেহ সুষমায় চারদিক উদ্ভাসিত। দীর্ঘকাল ধরে তিনি পতির সেবা করছেন। সেই পূর্ণ মহান ধর্মের সঞ্চিত তেজিত শরীর যেন জ্বলন্ত আগুন শিখা। যোগাসনে বসে মালাবতী বুকে আগলে রেখেছেন স্বামীর মরদেহ। তার ডান হাতে স্বামীর বীণাখানি এবং স্ফটিকের মালা তর্জনী অঙ্গুলের মাথায় ধরে আছেন। প্রিয়তম পতির মুখনি তিনি বারবার অবলোকন করছেন। ধর্মভীরু দেবতারা এই দৃশ্য দেখলেন এবং বিস্মিত হলেন। সতী বলতে থাকলেন, হে মুনি, শিব ও ব্রহ্মা সমেত অন্যান্য দেবগণ মালাবতীর সামনে এসে দাঁড়ালেন। মালাবতী তাদের ভক্তি সহকারে প্রণাম জানালেন। মৃত স্বামীকে তাদের পায়ের কাছে রেখে বিলাপ করতে শুরু করলেন। সেখানে এমন সময় লাঠি ছত্রধারী শীত বসনায় এক বালকের আবির্ভাব ঘটল। তার কপালে টিপ টিপ জুলজুল করছে। তার হাতে একটি মস্ত বড় বই। চন্দন চর্চিত দেহখানি ব্রহ্মাজ্ঞ সমুজ্জ্বল। সেই বিচক্ষণ বালক দেবতাদের মাঝখানে উপবেশন করলেন, ঠিক যেন নক্ষত্র মাঝে চাঁদের আবির্ভাব। তিনি প্রত্যেক দেবতাকে উদ্দেশ্য করে বললেন, এখানে আপনাদের আগমনের কারণ কি? জগতের সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা কেন এখানে পাদপদ্ম রচনা করেছেন? শঙ্করই বা কি জন্য এখানে আবির্ভূত হয়েছেন? ত্রিভুবনের সমস্ত কাজের হিসাব রাখেন যিনি, সেই ধর্মকেও এখানে দেখতে পারছি। সূর্যদেব, চন্দ্র, অগ্নিকাল, সত্য কন্যা ও যম আপনারা কেন এখানে এসেছেন? তারপর মালাবতীর দিকে তাকিয়ে সেই বালক বললেন, মালাবতী, তুমি কার শুকনো মরদেহ বুকে আগলে আছো? জীবিত স্ত্রীর কোলে এই সব দেহ মানায় না। তুমি কার শুকনো মরদেহ বুকে আগলে আছো? জীবিত স্ত্রীর কোলে এই সব দেহ মানায় না। মালাবতী সেই বালক ব্রাহ্মণকে প্রণাম জানালেন। বললেন, হে ব্রাহ্মণ রূপী জনার্দন, আমি এক শোক পীড়িতা নারী। আমি চিত্ররসের কন্যা। গন্ধর্বরাজ উপবর্হণ আমার স্বামী। আমি মালাবতী। হে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, সতী নারীর পতির প্রতি কি ধরনের স্নেহ থাকতে পারে তা আশা করি আপনার অজানা নয়। ব্রহ্মার শাপে হঠাৎ আমার স্বামীর মৃত্যু হয়। আমি তাই শোক বিবহল হয়ে পড়েছি। দেবতাদের কাছে নিবেদন জানাচ্ছি, তারা যেন আমার স্বামীর দেহে প্রাণ সঞ্চার করেন। কিন্তু আমার এই হাহাকার, এই শোক ক্রন্দন কারো কানে পৌঁছাচ্ছে না। সকলেই যে যার কাজে ব্যস্ত। স্বার্থপরের দুঃখ শোনার মতো সময় কোথায় তাদের? সুখ, দুঃখ, ভয়, শোক, সন্তাপ, ঐশ্বর্য, ধর্ম, জন্ম, মৃত্যু সবই সৃষ্টি করেছেন দেবতারা। তারা সকালে কর্মানুসারে ফল দান করেন। কর্মরূপ বৃক্ষের মূল তারা ইচ্ছে মতো তুলে ফেলতে পারেন। দেবতারা হলেন শ্রেষ্ঠ দয়ালু ও দাতা। তাদের উপরে আর কেউ নেই। দেবতারা হলেন কল্প বৃক্ষ। তাদের কাছে যা প্রার্থনা করা যায় তাই পাওয়া যায়। আমার মনোবাঞ্ছা পূরণে যদি তারা অপরাগ হন, তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন তারা। তাদের আমি অভিশাপ দেব, যা নিবারণ করার ক্ষমতা দেবতাদের নেই। সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ জনার্দন বললেন, হে মালাবতী, দেবতারা ফলদাতা, এ কথা অস্বীকার করি না। দেবতারা ফলদাতা, এ কথা অস্বীকার করি না। তবে ফলদানের জন্য যাদের অপেক্ষা করতে হয়, ঠিক যেমন বীজ বোনার সঙ্গে ধান পাওয়া যায় না, এর জন্য অপেক্ষা করতে হয়। এই ভারতের মাটিতে পুণ্যবান জনের দীর্ঘকাল তপস্যা করার পরে কর্মফল লাভ করে। তাই বল, সৌন্দর্য, ঐশ্বর্য, ধন, স্ত্রী, পুত্র, পতি কোনো কিছুই তপস্যার তুল্য নয়। মহাত্মা জ্ঞানানন্দ
মঙ্গল পরমেশ্বর মৃত্যুঞ্জয় শিবকে যে পুরুষ বা নারী ভক্তি ভরে ভজনা করে সে সতী স্ত্রী বা সৎপতি লাভ করে। ভোলা মহেশ্বর তাকে জ্ঞান, বিদ্যা, পুত্র, সংসার, ঐশ্বর্য, বল ও বিক্রম দান করেন। ব্রহ্মাকে প্রীত করতে পারলে শ্রীবিদ্যা, ঐশ্বর্য, আনন্দ ইত্যাদি লাভ করা যায়। দীননাথ সূর্যের উপাসনা ভক্তি ভরে করলে বিদ্যা, আরোগ্য, ধন, পুত্র লাভ হয়। সমস্ত দেবতাকে পূজ্য করার আগে যে দুর্গা নন্দন গণেশের আরাধনা করে সে স্বপ্নে ও জাগরণে সমস্ত রকমের বিঘ্নের বিনাশ ঘটাতে পারে। সুরেশ্বরকে সন্তুষ্ট করতে পারলে সমস্ত অভিষ্পা পূর্ণ হয়, তার নিষ্কাম মোক্ষ লাভ হয়। মূর্খ লোক বিষ্ণুর পুজো দিয়ে বর প্রার্থনা করে, সে বিষ্ণুর মুখ মায়ায় আচ্ছন্ন হয়, কিন্তু নারায়ণই তাকে বিষ্ণু মন্ত্র দান করে কৃতার্থ করেন। ধার্মিক ব্যক্তি ধর্মের ভঞ্জনা করে সকল ধর্মকে জয় করে, সেই ব্যক্তির ইহলোকে গমন হয় এবং বিষ্ণু সঙ্গ লাভ করে। আগে যে দেবতাকে পূজ্য করে তুষ্ট করা যায়, সেই দেবতার অপার করুণা তার উপর বর্ষিত হয়, কিন্তু নির্গুণ লোক প্রকৃতিকে বাদ দিয়ে ভজনা করে সে জীবন মুক্ত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যে ভগবানকে আরাধনা করেন তিনি সকলের পূজনীয়, তিনি অক্ষয়। পরম ব্রহ্মা, তার কোনো আকার নেই, তিনি সর্বত্র বিরাজমান, তিনি পরমানন্দ। হে মালাবতী, কৃষ্ণ ভক্তির কাছে মুক্তি, ব্রহ্মত্ব, অমরত্ব ও নির্বাণ, মোক্ষ মূল্যহীন। তার কাছে ধন সম্পদ মাটির ঢেলা ছাড়া আর কিছুই নয়।